তোমাদের যেমন ভর্তি হয়েছে সিলেবাস শেষ করে পরীক্ষা দিয়ে একটা মার্কস পাবা, এইটা কি জীবন? হ্যাঁ, আমাদের কিন্তু তার চেয়ে আরেক ধাপ, 2 ধাপ 3 ধাপ এগিয়ে যেতে হয়, সিলেবাসের বাইরে যেতে হয় না? আচ্ছা, আমি আমার উচ্চতা কত? আমার হাতে 3.5 হাত নাকি? কিন্তু এই দরজাটা কত উঁচু? 3.5 হাত, আর একটু বেশি। কেন একটু বেশি? যেন ইজিলি যেন আসা যাওয়া করতে পারি, কারোর জন্য কোনো অসুবিধা না হয় নাকি? তার মানে আমার উচ্চতা, আমার ফ্যামিলিতে আমার উচ্চতা যদি সবচেয়ে বেশি হয়, এই মাপেই কিন্তু আমি দরজাটা বানাই না, আর একটু বড় করে বানিয়েছি না, যেন ইজিলি আমরা চলতে পারি। এই যে তোমরা যারা আছো এখানে ভর্তি হয়েছো, সিলেবাসের পড়াশোনা যেগুলো আছে তো আছে, তার বাইরে কিন্তু অনেক দূর পড়াশোনা করতে হবে, শুধু ওইটা দিয়ে চলবে না। আর আমাদের কিন্তু তোমরা জানো, এর মধ্যে হয়তো তোমাদের ক্লাসে বলা হয়ে গেছে যে শিক্ষার বিরাট একটা উদ্দেশ্য হলো যে ভালো মানুষ হওয়া, নাকি? তো ভালো মানুষ আমি যে হব, সেটার ক্রাইটেরিয়াগুলো কী কী? ধরো, আমার কাজ হলো হোস্টেলে থাকা, হোস্টেল থেকে এসে ক্লাস করার সময় তো ক্লাস করা, এগুলি ঠিক আছে। এর চেয়ে একটু বাইরে আমার একটু কাজ করার সুযোগ আছে কিনা? রাস্তায় একটা ময়লা পড়ে থাকলে এটাকে একটু সরানো, কোথাও গাছ লাগাতে হবে কিনা, এই যে বাইরে গিয়ে যে চিন্তা করা, ঠিক আছে? আমি যখন নিউজিল্যান্ডে পড়াশোনা করি, ওখানকার শিক্ষকের একটা গবেষণায়, মানে আমরা এশিয়ান লোকজন কতটা জনদরদি, কতটা ভালো মানুষ, এটা স্টাডি করার জন্য কিছু প্রশ্ন করেছিল। এর মধ্যে একটা প্রশ্ন ছিল, তুমি কি কখনো এমন হয়েছে যে তোমার সিঁড়িতে বা বাসার সামনে গার্বেজ রেখেছে কেউ, ওই যে রান্নাঘরের কিচেন রাবিশ রেখেছে, তুমি এটা নিয়ে নির্দিষ্ট জায়গায় ফেলেছো? কিছু দুষ্ট মানুষ থাকে না, যে যেখানে খুশি সেখানে ফেলে রাখে। বলছি, এটা কি তুমি ফেলেছো? এখন তো আমি আর খুঁজে পাই না এমন কোনো ঘটনা। ময়লা পড়ে থাকলে হয়তো মনে করেছি যে কে ফেলছে, যা ফেলছে, ঠিক আছে? এইটা কিন্তু আমি কতটা ভালো মানুষ তার একটা প্রমাণ দিতে, আমি যদি বলতাম হ্যাঁ, তারা মনে করতো না লোকটা ভালো। আচ্ছা, আরও প্রশ্ন ছিল, তুমি কি এমন কাউকে কখনো সহায়তা করেছো অথবা অর্থ দিয়েছো যেখান থেকে তোমার কোনো রিটার্ন আসবে না? ব্যবসায় তো তুমি টাকা বিনিয়োগ করবা, তোমার লাভ আসবে, ঠিক না? বলছি, তোমার কি এমন হয়েছে কখনো কারো পাশে দাঁড়িয়েছো যেখান থেকে তোমার কোনো রিটার্ন আসার অথবা বিনিময়ে সে কখনো তোমাকে হেল্প করবে না, এমন যেন তুমি তার পাশে দাঁড়িয়েছো, এমন কি হয়েছে? এইটাতে আমি বলতে পেরেছি যে হ্যাঁ, এটা হয়েছে, কিন্তু ওই ময়লাটা ফেলাটা নিয়ে হয় না। কাজেই তুমি ওই যে আমাদের ভালো মানুষ হওয়ার কথা, সেটা হতে হলে কিন্তু আমার 1-2টা স্টেপ সামনে যেতে। যেমন উদাহরণস্বরূপ বলি, যদি আমাদের অফিসে যদি কেউ আসে যে আমাকে ভর্তি একটা ফর্ম দেন না, দিল, অফিসের কাজ কিন্তু শেষ, তাই নাও ভর্তি ফর্ম নিয়ে যাও, পূরণ করে জমা দাও ঠিক মতো। এখন আমি যখন পূরণ করতে গেলাম, ভাই এখানে কি লিখতে হবে আমি বুঝতেছি না, ঠিক আছে? 2 রকম ট্রিটমেন্ট হতে পারে। না বুঝলে যা খুশি করেন কি, আমি এগুলো জানি না, আমাকে জিজ্ঞেস করেন, আমার সময় নেই, এটাও যেমন হতে পারে। আবার হতে পারে ডাক দিয়ে বসিয়ে যে কোনটা বুঝেন না বলেন তো, এটা হ্যাঁ, এখানে এটা লিখে, এইখানে এই বিষয়টা লিখতে হবে, এইভাবে পূরণ করে নিয়ে আসে। কোনটা ভালো? তিনি কিন্তু অফিস থেকে শুধু ফর্মটা দিয়ে দিলে তার কাজ শেষ হয়ে গেছিল। আর ফর্ম চাইছে, আমি তো দিছি, আবার তারে আবার পড়ায় বুঝাই দিতে হবে কেন? কিন্তু আমার কাজ হলো যে ওই একটু বাড়তি কাজটা করা, সেটা যদি আমরা করি তাহলে, এবং এটার চর্চাটা যদি আমাদের থাকে, তাহলে কিন্তু আমরা আস্তে 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 মানুষ মনে করবে যে এই ছেলেটা ভালো, এই মেয়েটা ভালো, ঠিক আছে? ভালো মানে এই না যে তুমি খুব ভালো রেজাল্ট করেছো, এটা না। জিপি এটা একটা মাত্র সংখ্যা, আরও কাজ সাথে করতে হবে। এই যে স্যার বলতেছিলেন যে তোমাদের রিসার্চের ফর্ম দিলাম, রিসার্চের ফর্ম এখন তোমরা যদি শুরু করো, তোমাদের 4 বছরে 5 বছরে এমএড করতে করতে দেখা যাবে যে পাকা গবেষক হয়ে গেছো। এবং আমাদের এই যে কদিন আগে প্রথম আলোচনা কোথায় একটি মেয়ে অস্ট্রেলিয়াতে গিয়ে বললো যে আমি 3টা সমস্যার সম্মুখীন হয়েছি। একটা হলো যে একাডেমিক রাইটিং স্কিল আমার নাই, অর্থাৎ আমি যখন এই যে অ্যাসাইনমেন্ট লিখি তখন টিচার বলে তোমার এটা হয় না, রেফারেন্স আমি দিতে পারি না, হ্যাঁ। আর আমার লেখাটা আর্গুমেন্টেটিভ হয়, খালি বর্ণনা। তো এগুলি তো আমার কোনো টিচার তো আমাদের কোনো দিন বলে নাই, আমরা কিন্তু এখানে বলি আমাদের ছেলে মেয়েদেরকে।
কাদেরকে বলি? যারা আমাদের কাছে আসে, যারা একটু গবেষণা শিখতে চায়, যারা একটু কাজ করতে চায়, তাদেরকে আমরা বলি। এবং আমাদের ছেলেমেয়েরা যারা এই পর্যন্ত বাইরে গেছে, মোটামুটি এগুলো শিখে গেছে, এবং তারা যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে আছে তাদের সাথে যখন কথা হয়, তারা বলে না সেইগুলি কোনো আমাদের সমস্যা, এগুলো তো আমরা কম বেশি জানি। হয়তো এখন টিচারদের কাছে কথা বলে আরেকটু বেশি জানি, কিন্তু বেসিকগুলো আমাদের এগুলো জানা আছে, এগুলি আমাদের কোনো সমস্যা নেই। তো আমাদের কথা হলো, তোমরা আমাদের কাছে শিখে যাও। শিক্ষা নিয়ে পড়াশোনা করবা, গবেষণা জানবা না, বিশ্বে কোথাও জায়গা হবে না। আবার গবেষণা জানবে, ভাষা জানবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানবে, আর এডুকেশন জানবে, সারা বিশ্ব তোমার। আবারও বলছি, নিউজিল্যান্ড গত 25 সাল, 26 সাল, 24 সালে সেকেন্ডারি প্রাইমারি টিচার নেওয়ার জন্য, সারা বিশ্ব থেকে নেওয়ার জন্য তারা সার্কুলার দিয়েছে। কি লাগবে? এডুকেশনের পড়াশোনাটা লাগবে, আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল লাগবে। এবং তারা বলছে যে যারা সিলেক্টেড হবে তাদেরকে প্রথম $10,000 সেটেলমেন্ট ফি দিব আমরা। মানে ওখানে গিয়ে ট্যাক্সি কিনতে টিনতে লাগতে পারে না, বা একটা বাসা ভাড়া নেয় ইত্যাদি। $10,000 এরপরে তো বেতন দিয়ে চলবে। তাহলে সেইটার জন্য তোমার তো প্রস্তুতি লাগবে, নাকি এমনিতে হয়ে যাবে যে আমার চেহারা সুন্দর, আমার এমনিতে নিয়ে যাবে? নিবে না। কাজ করে নিজের এই যোগ্যতাটা অর্জন করতে, প্রমাণ করেই যেতে হবে নিজেকে। যাই হোক, আর এত কথা না বাড়াই, কথা তো সারাদিনই আমরা বলি, শিক্ষকরা কথা শুরু করলে এক লাইন থেকে আরেক লাইনে গিয়ে আর কথা শেষ হয় না, তো কথা তো শেষ করতেই হবে। যাই হোক, তোমরা গ্রিন ভয়েস, তোমাদের ভয়েসটা গ্রিন, তোমরা নিজেরাও গ্রিন, এবার গ্রিন থাকো, আমাদের দেশটাকে গ্রিনিং করো, ভালো পরিবেশে ভালো অক্সিজেন নিয়ে আমরা সুস্থভাবে বেঁচে থাকবো সবাই মিলে। ধন্যবাদ সবাইকে।